বন্ধুরা, পৃথিবীতে অনেক প্রজাতির পাখি পাওয়া যায়, কিন্তু এর থেকে খুব কম পাখি আমরা দেখেছি। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন কিছু পাখি যা কিনা দেখার ভাগ্য সবার হয় না। এদের মধ্যে কিছু পাখি আছে যাদের গোঁফ আছে, আর কিছু পাখি আছে এমন যাদের কিনা দেখতে খুব সুন্দর। আর এদের থেকে কিছু পাখি এতটাই কিউট যে দেখার পরে আপনারও লালন পালন করতে মন চাইবে। তো বন্ধুরা, এই জন্যই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কেননা এর আগে আপনি এমন ভিডিও আর কখনোই দেখেননি। আর আমাদের আজকের লিস্টে থাকা শেষ পাখিটি তো দেখে আপনি অবশ্যই চমকে যাবেন। তো চলুন শুরু করা যাক আমাদের এমএস টিভির আজকের ভিডিওটি। আর এরই মধ্যে আপনি সাবস্ক্রাইব করে ফেলুন এমএস টিভি। নাম্বার 1, সুটি গ্রাউস। এটিকে দেখার পরে আপনিও বলবেন এতে আবার কেমন অসাধারণ জিনিস আছে। কিন্তু বন্ধুরা, একটু থামুন আর দেখুন একটু এই পাখির কেরামতি। এই পাখির মতো গলা হয়তো এর আগে আপনি কখনো দেখেননি। যখনই একটি ছেলে পাখি মেয়ে পাখিকে আকর্ষিত করতে চায়, তখনই সেই ছেলে পাখিটির গলা আর পালকগুলো এমনভাবে বড় করে নেয়। গলার দিকটা এমনভাবে ফুলিয়ে তারা এমন এক শব্দ করে যা শোনার পরে মেয়ে পাখিরা আরও বেশি আকর্ষিত হয়ে যায়। কিন্তু এটা করার জন্য তাদের অনেক পরিশ্রম করতে হয়, যা কিনা আপনারা দেখতেই পাচ্ছেন যে মেয়ে পাখিটিকে কোনোভাবেই পটানো যাচ্ছে না। এই পাখিগুলোকে নর্থ আমেরিকার জঙ্গলে পাওয়া যায়। আমি যদি এদের ওজনের কথা বলি তাহলে এদের ওজন 750 গ্রাম থেকে 1300 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। আর এদের উচ্চতা প্রায় 16 থেকে 20 সেন্টিমিটার হয়। বন্ধুরা, এই পাখির পরিশ্রম আর সৌন্দর্যের জন্য একটা লাইক তো দেওয়া যায়, তাই না? তাই এখনই ভিডিওটিকে লাইক করে ফেলুন। নাম্বার 2, টেমিংস ট্র্যাকফান। এখন আপনারা যে পাখিটিকে দেখতে চলেছেন এটি আসলেই অনেক বিরল প্রজাতির একটি পাখি। আর এই পাখিটিকে আজ পর্যন্ত খুব কম মানুষই দেখেছে। এটা যতটা বিরল ততটাই দেখতে সুন্দর হয়ে থাকে। এই পাখির শরীরে আপনি অনেক ধরনের আলাদা আলাদা রং দেখতে পাবেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এর পুরো শরীর রেড আর অরেঞ্জ কালারের, যার মাঝে সাদা সাদা ডটস আছে। আর এই ডটসগুলোর কারণে এই পাখিটিকে দেখতে আরও বেশি কিউট দেখায়। আর এদের মুখের কিছু পার্ট নীল রঙের হয়। আর এদের এই জায়গা অনেক লুজ হয়ে থাকে। যখন তারা মেয়ে পাখিকে আকর্ষিত করতে চায় তখন তাদের এই স্কিনকে লম্বা করে দেয়, যার কারণে এদের দেখতে আরও বেশি সুন্দর দেখা যায়। এই পাখি নর্থ ইন্ডিয়ার পাহাড়ে আর সেন্ট্রাল চায়না এবং মায়ানমারের সবুজে ঘেরা জঙ্গলে পাওয়া যায়। এই পাখি প্রায় 64 সেন্টিমিটার পর্যন্ত বড় হয়ে থাকে। আর তারা ফুল এবং ঘাস খেয়ে তাদের জীবনযাপন করে। আর এরা পুরোপুরি নিরামিষভোজী হয়ে থাকে। নাম্বার 3, কিং ভালচার। বন্ধুরা, এখন আপনারা যে পাখিকে দেখতে চলেছেন সেই পাখিটি পৃথিবীর সবচেয়ে আজব পাখিদের সাথে সাথে অনেক বেশি কালারফুল পাখিদের মধ্যেও একটি। এই পাখিদের পুরো শরীর সাদা কালো রঙের হয়ে থাকে, শুধুমাত্র তাদের মুখের কিছু পার্ট ছাড়া। কেননা এটাই তো তাদের সৌন্দর্যের আসল কারণ। এদের মুখে আমরা রংধনুর সব ধরনের রং দেখতে পাই। কিং ভালচার সেন্ট্রাল আর সাউথ আফ্রিকায় বেশি পাওয়া যায়। এদের ওজন প্রায় 4 কেজির মতো হয়। আর এদের সাইজ প্রায় 2 মিটার পর্যন্ত হয়ে থাকে। আর এই পাখির জীবনকাল প্রায় 30 বছরের মতো হয়ে থাকে, যা কিনা বাকি সব সাধারণ পাখিদের থেকে অনেক বেশি। এই পাখিরা পরিবারের সাথে থাকতে অনেক বেশি পছন্দ করে। আর এরা একদমই আক্রমণাত্মক হয় না। এরা অনেক বেশি শান্ত প্রকৃতির হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, জঙ্গল আস্তে আস্তে কমে যাওয়ার কারণে এই পাখিগুলো কমতে শুরু করেছে। নাম্বার 4, ইনকার টার্ন। চলুন বন্ধুরা, দেখা যাক আরও একটি স্পেশাল পাখিকে। এই পাখি তার বৈশিষ্ট্যের কারণে যে কোনো মানুষকে নিজের দিকে আকর্ষিত করতে পারে। আমরা যদি এর গোফের দিকে ভালোভাবে দেখি তাহলে মনে হয় এদের মানুষের মতো গোফ বের হয়েছে। কিন্তু বন্ধুরা, কি আর করার আছে, এটাই তো তাদের বিশেষত্ব। এদের পুরো শরীর ডার্ক আর গ্রে কালারের হয়ে থাকে, শুধুমাত্র তাদের পা আর ঠোঁট ছাড়া। এই দুটি জিনিস তাদের লাল আর কমলা রঙের হয়ে থাকে। আর তাদের ঠোঁটের কাছে একটি সাদা কালারের গোফ আছে, যার কারণে এই পাখিগুলোকে অন্য সব পাখিদের থেকে আলাদা দেখা যায়। নাম্বার 5, নর্দার্ন কার্ডিনাল। বন্ধুরা, এই পাখির কণ্ঠে সবাই মুগ্ধ হয়ে যায়, যাকে নর্দার্ন কার্ডিনাল নামে ডাকা হয়। এই পাখি আসলে অনেক ছোট আর অনেক সুন্দর হয়। তাদের শরীর পুরোপুরি লাল রঙের হয়ে থাকে। এই পাখিকে দেখতে ঠিক লাল কালারের অ্যাংরি বার্ডের মতো দেখা যায়। এই পাখির প্রজাতির মধ্যে আমরা দেখতে পাই ছেলে আর মেয়ে পাখি একই রকমের আওয়াজ বের করতে পারে, কিন্তু এর মধ্যেও অনেক আলাদা আলাদা শব্দ করে থাকে।
যেমন যখনই কোনো শিকারীকে দেখতে পায় আর খাবার দেখতে পায়, তখন সেই পরিস্থিতি অনুযায়ী সেই পাখিগুলো আলাদা আলাদা আওয়াজ করে থাকে, যা শুনতে আরও বেশি মধুর লাগে। এই পাখি ক্যালিফোর্নিয়া আর বারমুডায় বেশি দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের রিয়েল লাইফের অ্যাংরি বার্ড দেখে? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 6, ফোটো বার্ড। যেমন অদ্ভুত এই পাখির নাম, ঠিক তেমনি দেখতে এই পাখি অদ্ভুত, যাদের কিনা ড্রাই ফরেস্টে পাওয়া যায়। এই পাখিগুলোকে হয়তোবা আপনাদের মাঝে কেউ কেউ দেখে থাকবেন, কেননা এই পাখিগুলো অনেক বিরল, তাই খুব কম মানুষই দেখেছেন এই পাখিকে। কেননা এরা সহজেই লুকিয়ে যেতে পারে। এদের শরীরের আকার কিছুটা এমন হয়। যদি এই পাখি কোনো শুকনো গাছ বা ডালপালায় বসে থাকে, তখন তাদেরও দেখতে সেই শুকনো গাছের মতো দেখা যায়। আর যদি আমি এদের স্বভাবের কথা বলি, তাহলে এরা শান্ত স্বভাবের হয়ে থাকে, কিন্তু দেখতে এদের অনেক ভয়ঙ্কর দেখা যায়। আর এদের কারণে আমাদের কোনো প্রকার ক্ষতি হয় না। এরা দিনভর শুয়ে আর বসে কাটিয়ে দেয়, আর রাতের সময় খাবারের খোঁজে বেরিয়ে পড়ে, যা কিনা ঠিক প্যাঁচার মতো। এদের মুখ অন্য সব পাখিদের থেকে একদম আলাদা আর বড় হয়ে থাকে, যা খোলার পরে আরও বেশি ভয়ানক লাগে। তো বন্ধুরা, আপনারা কি এই পাখিকে এর আগে কখনো দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। আর শুনুন, এই পাখির একটি প্রজাতি কিন্তু আমাদের বাংলাদেশও আছে, যাকে দেখতে ঠিক এরকমই লাগে। নাম্বার 7, রোজ ব্রেস্টেড কোকাটো। রোজ ব্রেস্টেড কোকাটো, যাদেরকে কিছু মানুষ পিঙ্ক প্যারেট নামেও চিনে থাকে। এমনটা কেন, এটা আপনি এই পাখিকে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। কোকাটো ওইসব টিয়াদের বলা হয়ে থাকে যাদের মাথায় ঝুঁটি আছে। এদের শরীর গোলাপি রঙের হয়ে থাকে, আর এদের পাখা হোয়াইট আর গ্রে কালারের হয়। এই পাখিগুলোকে অস্ট্রেলিয়ায় বেশি পাওয়া যায়। তারা ওখানে অনেক সময় যাবৎ বসবাস করছে। এরা এত সুন্দর হওয়ার কারণে যারা কিনা পাখি ভালোবাসে এবং পাখি লালন পালন করে, তারা অনেকেই এই পাখি বাসায় পুষে থাকে। নাম্বার 8, ভাল্টারিন গানিয়া ফোল। পাখিদের দুনিয়ায় এমন এমন কিছু পাখি আছে যাদের দেখতে কিনা খুব সুন্দর লাগে। এদের মধ্যে থেকে আজ আমরা এক প্রজাতিকে দেখতে চলেছি, যাদের কিনা ভাল্টারিন গিনিয়া ফোল নামে ডাকা হয়। এরা এতটা সুন্দর হওয়ার পরেও অনেক কম মানুষই আছে যারা কিনা এদের সম্পর্কে জানে। এই পাখিগুলোকে সেন্ট্রাল আমেরিকার জঙ্গলে পাওয়া যায়। এখন আমি একটু এই পাখিদের আকার সম্পর্কে বলি। এই পাখির লম্বায় 61 থেকে 71 সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। এই পাখির শরীর গোলাকার আর এদের মাথা অনেক ছোট হয় এই পাখিদের তুলনায়। কিন্তু যদি আমি এদের পাখার আকারের কথা বলি, তাহলে এদের পাখা শরীর থেকে অনেক বড় হয়ে থাকে, যা দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। এদের শরীরের রং নীল আর বেগুনি কালারের হয়, যাতে সাদা আর কালো লাইন থাকে। আর এদের ঘাড়ে কিছু পরিমাণে ব্রাউন কালারের চুল থাকে। এদের লাল চোখের কারণে দেখতে আরও বেশি কিউট লাগে। বার্ন আউল। প্যাঁচাদের প্রজাতির মধ্যে এমন এক প্রজাতি আছে যারা কিনা দেখতে খুবই সুন্দর। প্যাঁচা দেখতে অবশ্যই ভয়ঙ্কর হয়, কিন্তু এই প্যাঁচা সম্পূর্ণ আলাদা, যাদের কিনা বার্ন আউল নামে ডাকা হয়। এই প্যাঁচাগুলো পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়, শুধুমাত্র অ্যান্টার্কটিকা ছাড়া। এর কারণ তো আপনারা অবশ্যই জানেন। যারা জানেন না তাদেরকে বলে দেয় যে অ্যান্টার্কটিকায় ঠান্ডা অনেক বেশি হওয়ার কারণে এমন অনেক পশু পাখি আছে যাদের নাম নিশানাও ওখানে পাওয়া যায় না। এই পাখি অনেক দ্রুত গতিতে ওড়া পাখিগুলোর মধ্যে একটি, যারা কিনা 40 মাইল প্রতি ঘন্টায় ওড়ার ক্ষমতা রাখে। শুধু এতটুকুই না, যখন তারা উড়ে তখন তাদের পাখায় একটুও শব্দ হয় না। আর এই কারণেই তাদের শিকারকে ধরার সম্ভাবনা আরও বেড়ে যায়। এরা বেশিরভাগ শিকার করার জন্য রাতের সময় বেরিয়ে থাকে, আর তারা তখন তাদের কানের বেশি ব্যবহার করে থাকে, কেননা অন্য পাখিদের থেকে তাদের ঘ্রাণ শক্তি অনেক বেশি হয়। এই প্যাঁচা প্রায় 22 বছর যাবৎ বেঁচে থাকে, আর কখনো কখনো এর থেকেও বেশি। আর এরা দেখতেও অন্য সব প্যাঁচাদের থেকে অনেক বেশি কিউট হয়ে থাকে, যার কারণে এদেরকে অনেক মানুষ তাদের ঘরে নিয়ে লালন পালন করে থাকে। আর এদের কার্যকলাপ দেখে আপনিও এদের প্রেমে পড়ে যাবেন। আমব্রেলা বার্ড। এই পাখির নাম শুনেই অনেক মানুষ এটা ভাবতে শুরু করে দিয়েছে যে এটি এবার কেমন ধরনের নাম, আর তাও আবার একটি পাখি। তো বন্ধুরা, আমি আপনাদের বলে রাখি, এই পাখির নাম যে রেখেছে এটা কিছুটা ঠিকই রেখেছে, যার সম্পর্কে আপনি এখন জানতে চলেছেন। এই পাখি সাউথ আর সেন্ট্রাল আমেরিকার রেইন ফরেস্টে পাওয়া পাখি, যাদের মধ্যে আমরা 3 ধরনের আলাদা আলাদা পাখি দেখতে পাই, যেমন লং ওয়েটলেট, অ্যামাজনিয়ান আর বের নেকিড। চলুন বন্ধুরা, এখন আমি আপনাদের বলি যে এই পাখির এমন আজব নাম কেন রাখা হয়েছে। এটা এজন্যই যে যখনই এই পাখি তার মাথার সাথে লাগানো পাখাকে খোলে, তখন সেগুলো পুরোপুরি ছাতার মতো করে সামনে চলে আসে, আর তখন তাদের দেখতে অনেক সুন্দর দেখায়।
শুধু এইটুকুই না, যখন এরা এদের গলায় থাকা চুলগুলোকে লম্বা করে দেয় তখন তাদের দেখতে আরও বেশি সুন্দর এবং কিউট দেখায়। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং কমেন্ট করে জানিয়ে দিন এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে তা। পরবর্তীতে আপনি এমএসটিভিতে কোন ধরনের ভিডিও দেখতে চান তাও জানিয়ে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সাথে আপনাকেও আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য।